সৌদি আরবের আল হাসা খেজুর বাগানের শহর। গরম বাতাসের মাঝে এক আলাদা প্রশান্তি। এই শহরের বাইরে ওয়াদি আর খেজুর গাছের মাঝখানে আছে একটি পুরনো মাজার। স্থানীয় লোকজনেকে বলে মাকাম আসসালাম, মানে শান্তির ঠিকানা। একদিন বিকেলে সাওয়ার দোকান বন্ধ করে এই মাজারের দিকে রওনা দিল। মাথায় অনেক চিন্তা, কাস্টমার, কাজ, টেনশন সব মিলিয়ে মন ভারী লাগছিল। মাজারের পরিবেশ, আল হাসার সৌন্দর্য। মাজারে পৌঁছতেই সে দেখল চারদিকে খেজুর গাছগুলো দুলছে, স্নিগ্ধ বাতাস, সন্ধ্যার আলো আর দূর থেকে আজানের সুর মিলছে। মাজারের গায়ে সাদা রং, দরজায় সবুজ কাপড় ঝুলছে, পাশে ছোট ফোয়ারার পানি টুপটুপ শব্দ করছে। এমন পরিবেশ আলহাসাতে খুব কম পাওয়া যায়। একজন বৃদ্ধ আরব হুজুর বললেন, দরজায় বসা বয়স্ক হুজুর সাওয়ারকে দেখে হাসি দিয়ে বললেন, ইয়ে হালাওয়ালাদি তাবা আল কুলুব হিনা, মানে এখানে এলে মন ভালো হয় বেটা। সাওয়ার ভদ্রভাবে সালাম দিল, আসসালামু আলাইকুম শেখ। হুজুর বললেন, আল হাসা লোকেরা এখানে শুধু আল্লাহকে ডাকে, মাজার শুধু মনে শান্তি দেয়। এ কথায় সাওয়ারের মন আরও নরম হয়ে গেল। মাজারের ভেতরে প্রশান্তি। ভেতরে ঢুকতেই সে দেখল মোমবাতির মতো নরম আলো, ছাদের খোলা জালি দিয়ে বাতাস ঢুকছে, আর কয়েকজন সৌদি এশিয়ান শ্রমিক শান্তভাবে দোয়া করছে। একজন বলছে, ইয়া রাব রিজিক বরকা দিন, আরেকজন, ইয়া আল্লাহ আসান লানা আমাল। এই শব্দগুলো সাওয়ারের হৃদয়ে আঘাত করল। সে নিজের হাত তুলল, দোয়া করতে করতে চোখ ভিজে গেল। বলল, ইয়া আল্লাহ আমাকে সঠিক পথে রাখো, শান্তি দাও, মনটা হালকা করে দাও। মাজারের বাইরে বসে থাকা ইয়েমেনি ভাই, নিচে বারান্দায় এক ইয়েমেনি ভাই বসেছিল। সে মুচকি হেসে বলল, আখি হাদা মাকাম বারকা কুল্লু ইনশাআল্লাহ তাইয়েব। ভাই, এটা বরকতের জায়গা, সব ঠিক হয়ে যাবে। সাওয়ার মাথা নেড়ে বলল, ইনশাআল্লাহ। হাওয়ার সাথে শান্তি। মাজারের বাইরে এসে সে কিছুক্ষণ দাঁড়ালো। খেজুর পাতার ফাঁক দিয়ে সূর্য ঢলছে, হাওয়ার শব্দ, দূরে নামাজের ডাক। মনে হলো দুনিয়ার সব টেনশন যেন মাটিতে পড়ে গেল। সাওয়ার মনে মনে ভাবল, এই আরব ভূমিতে, এই আল হাসা শহরে আল্লাহ আমাকে যত দূর এনেছে, তিনি আরও পথ দেখাবেন। শেষ দৃশ্য। ফকির চা এগিয়ে দিয়ে বলল, খুদা ইয়ারহামক, শান্তি নিয়ে যাও বেটা। সাওয়ার এক চুমুক নিয়ে ধীরে ধীরে পথ ধরে হাঁটতে লাগল। মনে শান্তি, চোখে আলো আর বিশ্বাস যে জায়গায় আল্লাহকে ডাকা হয় সেখানে কষ্ট থাকতেই পারে না।